পিছিয়ে আছি, কথা ঠিক কিনা? ভালো মন্দর বুঝ ক্ষমতা আমাদের একেবারেই কম। ভালো কাকে বলে, মন্দ কাকে বলে, এই বুঝটা আমাদের ভিতরে খুবই কম। কেমন? মসজিদে যখন আপনি ইমাম নিয়োগ দিবেন, মসজিদে যখন ইমাম নিয়োগ হবে তখন দেখবেন যে ইমাম সাহেব রসুল কিনা, ইমাম সাহেবের সুর ভালো আছে কিনা, কথা ঠিক কিনা? কথা ঠিক নাই? ইমাম সাহেবের বংশমর্যাদা কিরকম, ইমামের দাদি কেরাম ছিল, ইমামের দাদা কেমন ছিল, চৈদ্য গোষ্ঠী কেরাম ছিল, সব কিছু খুঁটিয়ে 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 দেখেন ইমাম সাহেব লিডার হবে কোথায়, নেতা কোন জায়গার, জোরে বলেন। তাহলে ইমাম সাহেবের বাপ ভালো কিনা, দাদা ভালো কিনা, চাচা ভালো কিনা, মা ভালো কিনা, সে ভালো কিনা, তার বডি কনস্ট্রাকশন ভালো কিনা, সব শেষে তার সুর সার ভালো কিনা, কথা ঠিক কিনা? যখন আপনি ওয়ার্ড লিডার নির্বাচিত করেন, ওয়ার্ডের নেতা নির্বাচিত করেন, এত কিছু দেখেন, এর কথা বলবো না। একজন ইমাম সাহেব মসজিদ পরিচালনা করবে, মসজিদের ভিতরে দেখভাল করবে, বাইরে দেখভাল করবে, মসজিদের আন্ডারে যারা আছে তাদেরকে দেখাশোনা করবে। আর একজন ওয়ার্ড মেম্বার মিনিমাম 1000 লোকের নেতৃত্ব দেবে, কথা ঠিক কিনা? কতজনে? তাহলে আপনি ইমামের ক্ষেত্রে এত কিছু দেখছেন, আজ যখন ওয়ার্ড নেতা নির্বাচিত করেন তখন দেখেন যে চাল, গম, টিয়ার, কাবিগা, রিলি, পাতা, বিরানি, কুর্তা, খাসির মধ্যে মুরগির চাঁদা, পাতা, দই, চিনি, খই, এসব মালপাতি মেরি খাইতে পারবে কিনা? যে বেশি মেরি খাইতে পারবে আপনি তার দিচ্ছেন, কথা ঠিক কিনা? তার মানে আপনি ভালো আর মন্দর পার্থক্য বুঝতে পারেননি, কথা ঠিক কিনা? একজন ইমাম নির্বাচিত করার সময় যতটা আমরা ভাবি, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন নির্বাচিত করবো ততটা আমরা যদি আমরা ভাবতাম তাহলে আমাদের কপালে এমনটি। একজন চেয়ারম্যান দিনদার, পরিষ্কার, মুত্তাকি হতে হবে, এরকম একটা মানুষ যদি আমরা নির্বাচিত করতাম তাহলে আমরা কখনোই এই বিপদের ভিতরে পড়তাম না, কথা ঠিক কিনা? আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে দিনদারি আছে, ওই মানুষটা কখনো টিয়ার, কাবিঘা, রিলিফ মেরি খেতে, জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে কি? খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন হযরত আসলামকে একদিন ডাক দিয়ে বললেন, আসলাম চলো এই গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখি আমার এলাকার মানুষগুলি কি অবস্থাতে আছে। হযরত ওমর আর আসলামের সম্পর্ক হলো কি? আসলাম হলো হযরত ওমরের খাদেম। কি? খাদেমকে ডাক দিয়ে বললেন, আসলাম চলো তো দেখি আমার এলাকার মানুষগুলিকে একটু ঘুরে ঘুরে দেখি কে কোন হালতে আছে, কিভাবে তাদের জীবনযাপন চলছে। ভালো কাজ কারে বলে মুসলমান, আগে ভালো আর মন্দ চিনতে হবে, বুঝতে হবে। হযরত ওমর বলেন, গভীর রজনীতে আমি আর আসলাম পথ চলছে, চলতে চলতে দেখি নাই গভীর রাত্রে টিম টিম করে আলো জ্বলছে, বাতি জ্বলছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, প্রচন্ড ঠান্ডার কারণে, শীতের কারণে কোন মুসাফির, কোন পথিক বুঝে এখানে বেঁধে গেছে, বাড়িতে যেতে পারে না, এই গভীর রজনীতে পেছনে এখানে আটকিয়ে গেছে। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলেন, এই আসলাম চল তো যাই সামনের দিকে, আগিয়ে দেখি ওখানে কিসের আলো জ্বলে রে আসলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওইখানে আমি আর আসলাম যা দেখি একজন মা, একজন মহিলা একটা চুলার উপর একটা হাঁড়ি দিয়েছেন, হাঁড়ির ভিতরে কিছু পানি গরম করতেছে, 3-4টা পরিজান টুকরার সন্তান আজহার নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, গো মা বলো তো দেখি এই গভীর রজনীতে তুমি কেন এখানে একা একা আসো? মেয়েটা ডাক দিয়া বলে, এই গভীর রাত্রে আমরা এখান থেকে যেতে পারি না, আকার ভিতরে কি বলে, আকার ভিতরে পানি জ্বালাচ্ছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা কেন পানি জ্বালাও? তোমার কাছে কি খাবারের কোনো ব্যবস্থা নাই?
মেয়েটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, না না, খাবারের কোনো ব্যবস্থা না, শুধুমাত্র কেবলমাত্র কলিজার টুকরার সন্তানগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করছি। আমার কলিজার টুকরার সন্তানগুলি পানি গরম করা দেখে ওদের মনে বোঝ নিয়ে আসবে। মা রান্না করতেছে, রান্নার শেষে খাবার দেবে, অতটুকু এই সান্ত্বনাটুকু নেওয়ার পরে কলিজার টুকরার সন্তানগুলি ঘুমিয়ে যাবে। মূলত না না, আমার আকার ভিতরে কোনো খাবার দাবার। হযরত ওমর তখন কি করে বলেন তো? ওমরের পাওয়ার কি? কথা বোঝো না? হ্যাঁ, হযরত ওমর তখন প্রেসিডেন্ট, হযরত ওমর তখন রাষ্ট্রনেতা। রাষ্ট্রনেতা মনে মনে চিন্তা করে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর তোর রাষ্ট্রের ভিতরে মানুষগুলি না খেয়ে বলে জীবন যাপন করেছ, কোনদিন কি খবর নিয়েছিস? আমি ওমর আমার আল্লাহর কাঠ গড়ায় যে কি হিসাব দিব। হযরত ওমর ভাবতেছেন, আর ওই মহিলা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ভাইজান আমি রোজা মাসের দিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। হযরত ওমর কাতর কণ্ঠে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, মা বলো তো দেখি, তুমি এহেন অবস্থাতে আছো, ওমর তো জানে না। মহিলাটা ডাক দিয়ে বলে, ওমর জানে না, কিন্তু সে জানার চেষ্টাও কেন করে না? আল্লাহু আকবার বলে। তাহলে আমরা ভালো কাজ সদা সর্বদা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চোখের পানিগুলি ছেড়ে দিয়া মহান মনিবের দরবারে হাত দুটো উত্তোলন করে বলে, মালিক আমি ওমরের বিরুদ্ধে যদি এই মেয়েটা অ্যাকশনে যায়, আমি ওমর তোমার কাঠ গড়াই কি করে জবাব দিব? হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম এক সেকেন্ড দেরি করবি না, আয় তাড়াতাড়ি তুই আমার সঙ্গে চল। হযরত আসলামকে নিয়ে হযরত ওমর বাইতুল মালের ভিতরে চলে গেলেন। হযরত ওমর গোডাউনের ভিতরে যায় কিছু বস্তু, কিছু চর্বি, কিছু আটা, কিছু খেজুর তাড়াতাড়ি নিয়ে হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম বস্তাটা মাথায় তুলে দেন। বস্তাটা মাথায় তুলে নিতে চাচ্ছে, উনি কে? ক্ষমতা কি? পাওয়ার কি? দায়িত্ব কি? রাষ্ট্রনেতা, রাজা। আর আপনার তো মেম্বার তো দূরের কথা, মেম্বারের সামসা হলেই তার কাছে 3 জনকে লাগে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো আর মন্দ বোঝার ক্ষমতা আমাদের নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মনে করেন আপনি ঢাকাতে যাবেন, যাওয়ার পরে আপনি যেই গাড়িতে যাবেন দেখছেন ওই গাড়ির ড্রাইভার একবারে মদ খেয়ে টাল হয়ে রয়েছে। আচ্ছা, আপনি কি ওই ড্রাইভারের পেছনে একতেদা করে যাবেন? জোরে বলেন, আরো জোরে। আসতে বলে কেন? যারা আসতে বলছে মনে করবো ওই গাড়ির পেছনে যাবেন না। আচ্ছা, লোকজন বললে মাতাল ড্রাইভারের পেছনে চলে ঢাকায় যাব না, আর একটা মাতাল নিয়ে যখন বসে দিল তখন যাবেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আরেকটা দিল, আরেকটা, যাবেন? তাহলে ভালো করে বুঝবেন ভালো কাকে বলে, মন্দ কাকে বলে। রে মুসলমানের, আগে ভালো আর মন্দ শিখতে হবে। ভালো কাজ যদি আপনি করেন আপনার জীবনে কোনো ক্ষতি নাই। সুতরাং ভালো আর মন্দ বোঝার মতো ক্ষমতা আমাদের নিয়ে আসতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই তো 2-1 দিন করে জিন্দেগি, এখন আসি, কিছুক্ষণ পরে থাকবো না। আজ আসি, কাল নেই, এই সপ্তাহে আছে, ওই সপ্তাহে নেই, এই মাসে আছে, ওই মাসে নেই, এমনটি হয় না? তাহলে বিবেকের কাছে প্রশ্ন করে ভালো কাজগুলি করার জন্য যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আজ থেকে আমরা ওয়াদা করলাম, আজ থেকে আমরা নিয়ত করলাম যে আমাদের জীবনে ভালো কাজ করব। যেহেতু ভালো কাজ করলে এহ জগৎ এবং পরজগতে কোনো কি নাই, ক্ষতি নাই। তাহলে ভালো কাজ করতে আমার আপনার সমস্যা। হযরত আসলাম ডাক দিয়া মানে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বোঝাটা আমার মাথায় চাপিয়ে দেন। খাদেম মানুষ হযরত আসলাম বারে বারে বোঝাটা মাথায় নিতে চায়,
হযরত ওমর ডাক দিয়ে বলেন, আরে নাই, বোঝা আমি মাথায় নিতে চাই। হযরত আসলাম মনে মনে চিন্তা করেন, এদেশের রাষ্ট্র নেতা যদি আটা চর্বি খেজুরের বস্তা মাথায় নিয়ে যায়, আমি তার খাদেম যদি তার সাথে থেকে তা হয়ে যায়, তাহলে দেখতেও খারাপ লাগে। না না না, এটা হতে পারে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বোঝা আপনি নেবেন না, আমি নেব। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বলতো দেখি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার গুনার বোঝা বলে কি তুই মাথায় নিবি? হযরত আসলাম ডাক দিয়ে বলেন, এই ওমর, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মানুষগুলি যখন নাফসি নাফসি করে নাচতে থাকবে, এই মুসিবতের দিন আমার গুনার বোঝাগুলি কি তুই নিবি না? আসলাম। হযরত আসলাম কোনো কথা বলে না। ওমর ডাক দিয়ে বলে, আসলাম এক সেকেন্ড দেরি করবি না, এই বস্তাগুলি আমি ওমরের মাথায় চাপিয়ে দে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর এই বস্তাটা মাথায় নিয়ে অতি দ্রুত বেগে ওই মহিলার কাছে চলে গেলেন, যে তাড়াতাড়ি ওই হাড়ির ভিতরে কিছু গোশত, কিছু চর্বি, কিছু আটা দিয়ে সঙ্গে সঙ্গে পাক শাকের কাজ শুরু করলেন। হযরত ওমর নিজে হাতে করে নাড়াচাড়া করলেন, আকায় ফু দেওয়া শুরু করলেন। হযরতে আসলাম ডাক দেয়া বলে, মুসলমানেরা, আমি দেখেছি হযরত ওমর আকায় জাল দিচ্ছে, হযরত ওমরের দাড়ি মোবারক দিয়া ধোঁয়া প্রবাহিত হচ্ছে, ধোঁয়াগুলি বের হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেল। হযরত ওমর মহিলাকে ডাক দিয়ে বলে, মা দেরি করবে না, তাড়াতাড়ি আসো। ওই মেয়েটা তাড়াতাড়ি আসলেন, একটা পাত্র দিলেন, খাবার গুলি ঢেললেন। হযরত ওমর নিজের হস্ত মুবারক দ্বারা খাবার করলেন, পরিবেশন করলেন, কলিজার টুকরার সন্তানদেরকে খাওয়াইলেন। মেয়েটা ডাক দিয়া বলে, এ ভাইজান, আজকে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর না বানায় আল্লাহ যদি তোমারে খলিফা বানাইতো, তাহলে আমরা শান্তিতে থাকতাম। বলেন তো দেখি কথাটা কার সামনে উপস্থাপন করেছেন? বলছে, এই রাষ্ট্রের রাষ্ট্রনেতা যদি ওমরে না বানাইয়া তোমারে বানাইতো তাহলে ভালো। এদেশে কোরআনের রাজ যখন কায়েম হবে, তখন কোন মানুষ অশান্তিতে বসবাস, তার কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হবে, প্রত্যেকটা মানুষের যাকাতের টাকা বুঝে বুঝে দিতে হবে। তাহলে এক বছর মানুষ যাকাতের টাকা খালি, পরের বছর আবার যাকাত দেওয়া শুরু করবে। মিসকিন লোক দেখার কোনো সিস্টেম পাওয়া যাবে, কিন্তু এই বুঝ কেন আমাদের হয় না? যেহেতু আমরা তো সবাই মরণশীল, মরে যাব। আমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ভালো কাজ যাই কিছু করছি, সব জান্নাতের আশায় নাই? কি বলেন? জান্নাতের আশায় কিনা? তাহলে নামাজ পড়া ফরজ, ফরজ কাজ করতে হবে কিনা? রোজা রাখা, যাকাত দেয়া, জোরে বলেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কি? কে বলেছে কথা? শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। বন্ধুরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে দায়িত্ব দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র টুপিওয়ালা দাড়িয়ানাদের উপরে দায়িত্ব দেয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী, তাদেরকেও দ্বীনের ব্যাপারে আমি আল্লাহ এই বলে তাগিদ দিয়েছি। আমি বলেছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করো, তোমরা একে অপরে পরস্পর বিচ্ছিন্ন, জোরে বলে, একে অপরে কি হয় না? বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কপালে কি আছে? কষ্ট আছে না?